স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। চৈত্রের শেষ থেকেই চলমান তাপপ্রবাহ আর খরার আঁচ লেগেছে মৌলভীবাজারের চা বাগানে। চা উৎপাদনে ভাটা পড়ছে, ফলে সংশ্লিষ্টরা মনে করছেন এবছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে চা বাগান। নতুন কুড়িও আসছে না চা গাছে, কাঁচা পাতা উত্তোলন সম্ভব হচ্ছে না। ক্ষতি হচ্ছে নতুন প্লান্টেশনেরও। হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা, যার কারণে একটু বেশি বৃষ্টি বা বন্যা হলেই এসব চা গাছের তলার মাটি ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন মৌসুমের শুরুতেই চা শিল্প প্রতিকূলতার মুখে পড়ার কারণে কমে যাচ্ছে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা। বাগানগুলোতে গিয়ে দেখা যায় প্রচণ্ড তাপদাহ আর অনাবৃষ্টির কারণে বাড়ছে না শ্রীমঙ্গলের চা গাছের কুড়ি, আসছে না নতুন পাতাও। কোথাও কোথাও জ্বলে গেছে চা গাছ। প্রতিকূল পরিস্থিতিতে চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনার পাশাপাশি প্রতি চারা গাছের মধ্যে মাটি গর্ত করে পচা গোবরের সঙ্গে কিছুটা টিএসপি সার মিশিয়ে মিলিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন চা বিশেষজ্ঞরা। লোডশেডিং এর কারণে গত বছরেও চা শিল্পের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। দেশে মোট 167টি চা বাগান রয়েছে, এর মধ্যে মৌলভীবাজার জেলাতেই রয়েছে 92টি। বাংলাদেশ চা বোর্ড চলতি বছরে দেশের চা উৎপাদন 10,20,00,000 কেজি ধরেছে। এর মধ্যে জানুয়ারিতে 3,64,000 কেজি চা উৎপাদন হয়েছে। জানা যায় দেশের প্রতিটি চা বাগানে মার্চে নতুন পাতা উত্তোলন শুরু হয়। এই সময় প্রতিদিন বাগানে 10 থেকে 15 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে। গাছ যত বেশি পানি পায় তত বেশি সজীব হয় এবং তত বেশি নতুন পাতা গজায়। তবে এবার অনাবৃষ্টির কারণে নতুন পাতা গজানো কমে গেছে। নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি না হওয়ার কারণে নতুন পাতা আসছে না এসব গাছে। অনেক বাগানে ডিজেল চালিত সেচ দিয়ে নতুন চারা গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং পূর্ণবয়সী গাছ তাপ দেখে জ্বলে যাচ্ছে। শ্রীমঙ্গলের অনেক চা বাগানে চা শ্রমিকরা জানিয়েছেন যে সময়ে সেখানে 25 থেকে 30 কেজি চা পাতা তোলার কথা, সেখানে উঠছে 10 থেকে 12 কেজি। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্রের পরিচালক ইসমাইল হোসেন জানিয়েছেন, চায়ের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে উত্তম, তবে চা গাছ সর্বোচ্চ 29 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এর উপরে গেলেই খরায় চা পাতা পুড়ে যায়। তবে বাগানের শেড ট্রির কারণে এই তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত সহনীয়। বর্তমানে মৌলভীবাজারের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। সূর্যালোকের উপস্থিতিতে চায়ের পাতায় অবস্থিত ক্লোরোফিলের মাধ্যমে গাছ যেভাবে খাদ্য তৈরি করে, তাপমাত্রা 29 ডিগ্রি পার হলেই এই সক্ষমতা হারিয়ে ফেলে গাছ। তাই এবার ব্যাহত হচ্ছে চা শিল্পের চা উৎপাদন। এদিকে সুনামগঞ্জ হাওড় অঞ্চলের কৃষকরাও পড়েছেন বিপাকে। গত 7 মে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ধান ক্রয় কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেছেন, তবে এখনো পর্যন্ত গ্রামে গ্রামে শুরু হয়নি ধান কেনা। সুনামগঞ্জে 8 উপজেলায় 1 ছটাক ধানও বিক্রি করতে পারেননি কোনো কৃষক। এই কারণে কৃষকরা কম দামে বিক্রি করছেন এবং ঠকে যাচ্ছেন। জেলায় এবারের বোরো মৌসুমে প্রায় 13.5 লাখ টন ধানের উৎপাদন হয়েছে। সরকার কিনবে মাত্র 17,483 টন। তবে সরকারি খাদ্য গুদামে যে পরিমাণ ধানে কেনা হোক না কেন, সরকারি ধান কেনা শুরু হলেই ন্যায্য দাম পেয়ে থাকেন কৃষকরা। জানা গেছে কৃষি অ্যাপের মাধ্যমে জেলার 7 উপজেলায় ধান কেনা হবে। এই 7 উপজেলা এখনো ধান কেনার জন্য কৃষক বাছাইয়ের কাজ শেষ হয়নি। কৃষি অ্যাপে আবেদনেও কৃষকের আগ্রহ কম। সর্বশেষ পাওয়া তথ্য বলছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুরে 1076, জামালগঞ্জে 1309, দিরাইয়ে 822, ছাতকে 108, দুয়ারা বাজারে 384, সুনামগঞ্জ সদরে 796 জন এবং শান্তিগঞ্জের কোনো কৃষকই আবেদন করেননি এই কৃষি অ্যাপে। জামালগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, ধান দেবার উপযোগী কৃষক রয়েছেন 35,000-এর মতো। তাহলে আবেদন এত কম হলো, এমন প্রশ্নের জবাবেই কর্মকর্তা বলেন, আবেদন করা কেবল শুরু হয়েছে, কৃষকরা পর্যায়ক্রমে আরো আসবেন এবং তার ধারণা আস্তে আস্তে আরো কৃষক এই কৃষি অ্যাপে আবেদনে অন্তর্ভুক্ত হবেন। এবং অনেকেই জানিয়েছেন কৃষি অ্যাপে ধান বেচার আবেদন দেওয়াকে ঝামেলা মনে করছেন কৃষকরা, যে কারণে তারা এই অ্যাপে আবেদন করতে চাচ্ছেন না। তারা সকলেই অপেক্ষা করে রয়েছেন সরকারিভাবে ধান কেনা শুরু হওয়ার পর থেকেই তারা ধানের ন্যায্য দাম পেয়ে যাবেন ব্যাপারীদের কাছ থেকে। সুনামগঞ্জ জেলার প্রায় 4.25 লাখ কৃষক থাকলেও অনেকেরই কৃষি অ্যাপ নিবন্ধন নেই। জেলা খাদ্য অফিসারের দেওয়া তথ্য মোতাবেক সুনামগঞ্জ সদর উপজেলায় নিবন্ধনকৃত 3,761 কৃষকের মধ্যে 796 জনই তাহিরপুরের এবং বাকিরা অন্যান্য উপজেলার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঁইয়া বলেছেন, লক্ষ্যমাত্রা মোতাবেক ধান চাল কিনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। ইতিমধ্যে জেলার কিছু কিছু উপজেলায় জোরে সোরে ধান কেনা শুরু হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে কৃষি অ্যাপে আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাইকৃত কৃষকদের কাছ থেকে উপজেলায় উপজেলায় গিয়ে ধান সংগ্রহ করবে সরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।